লিগাল এইড বলে একটা ধরেন সরকারের বিশাল বড় করে টাঙানো আছে, আপনারা আবার একটা ফোনও দেওয়া হয়েছে ইদানিং যে আপনি কল করলে ওখানে পাবেন। দুর্ভাগ্যবশত আমি ইয়েতে জেলখানার যখন ভিজিটর ছিলাম, জেল ভিজিটর বেসরকারি কারা পরিদর্শক, তখন আমি অনেক আসামিদেরকে জিজ্ঞাসা করেছি আপনার লয়ারকে, বলে কে যেন এসে ওকালতনামা সই করে নিয়ে চলে গেছে, আমি এখন পর্যন্ত জানি না কে আমার লয়ার। ঠিক আছে, এটা গেল একটা পার্ট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওখানে টাকা এত কম দেওয়া হয় যে ওখানে আইনজীবী যারা আছে তারা শুধু মাসের শেষে একটা বিল করার জন্য বসে থাকে, কিন্তু তাদের যে একটা নৈতিকতা মূল্যবোধ নিয়ে যে তারা ঢুকেছে ওখানে যে মানুষগুলোকে সাহায্য করবে সে সাহায্যটা তারা সেভাবে পায় না। আর উনি যেটা বলেন যে প্রান্তিকের যে সমস্ত শিশু নারী যারা পাবে, এই পাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে যে আমাদের যারা পিপি হন, যারা ধরেন এপিপি হন, বা যারা সরকারের বিভিন্ন জায়গাতে জড়িত হন, ওখানে তাদের মূল লক্ষ্যই থাকে যে আমি এখানে টাকাটা কিভাবে নিব। মূল লক্ষ্য এই কারণে বললাম, সরকার আসামির পক্ষ থেকেও নেয়, এমনকি বাদীর পক্ষ থেকেও না হয়। বাদীর পক্ষ থেকে কিভাবে না হয়, আপনি দাঁড়ালেন, চুপচাপ বসে আসলেন, আপনি যে সাক্ষী আসছে না, তো সেই সাক্ষীটা আনার দায়িত্বটা কার? ওই সরকারি উকিলের। আপনার যে ডাক্তার সাহেব যে আসছে না বা রিপোর্টটা আসছে না, পোস্টমর্টমের রিপোর্টটা, এখন পর্যন্ত আমি চট্টগ্রামের যে মামলাগুলো ওখানে ঝরেছে 3 বছর এই যে পোস্টমর্টমের রিপোর্ট আসে নাই, 3 বছর লাগে একটা পোস্টমর্টমের রিপোর্ট আসতে, তাহলে ওই ডাক্তার সহ কোর্টে হাজির করানো উচিত। এটা পিপি সাহেবেরই দায়িত্ব যে কেন এখানে এই পোস্টমর্টমের রিপোর্টটা আপনি দিচ্ছেন না, কি সমস্যাটা কোথায়, ডিএনএ টেস্টের রিপোর্টটা কেন আসতে দেরি হচ্ছে, তাহলে ওখানে এসে আপনার ডাক্তার সাহেব বলুক যে কারণে আমি পাচ্ছি না। মানে এই যারা জবাবদিহিতা, রাইট, আমি এটা শব্দটাই বলতে চাইছি, জবাবদিহিতা থাকতে হবে। এই জবাবদিহিতা নাই বলে আজকে আমাদের যতগুলো কথা বলা হচ্ছে, যে মেয়েটি চলে গেল আমাদের কাছ থেকে, এই পৃথিবীর থেকে, ওর বাবা যে বলছে এটার থেকেই বলেছে, ক্ষোভ থেকে। উনি হয়তো সূক্ষ্মভাবে জানেন না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটার কথা, কিন্তু উনি জানেন বিচার হয় না, বিচার না হয়। আর ওনার কাছে জানা আছে যে বিচার করতে গেলে অনেক টাকা লাগে, আমাকে চাইতে হলে আমাকে টাকা দিতে হবে। তো এই জায়গাগুলোর থেকে বেরিয়ে হয়ে আসার জন্য আপনার অনেকগুলো কাজ করতে হবে, যেটা উনি বলেন কালচারাল, শুধু সাংস্কৃতিক বিষয়ে যেমন আছে, মূল্যবোধের জাগরণের কথা বলেছেন। স্কুল কলেজের বা ফ্যামিলিতে এখন যেটা হচ্ছে, আমাদের হাতে সবার মোবাইল, প্রত্যেকের মারা সবাই সারাক্ষণ মোবাইলের মধ্যে বসে থাকে। বাচ্চা যখন কাছে আসে কোনো রকম একটা খাবারটা কোনো রকম দিয়ে দিল, বা দিল কি দিল না সেটাও তারা বিরক্ত বোধ করে, এবং তারা সেই বাচ্চাটার সাথে যে তার ইন্টারাকশনটা হবে সেটাও কিন্তু খুব কম, এবং এখান থেকে বাচ্চা মনোজগতের একটা পরিবর্তন শুরু হয়। এবং এই মনোজগৎটা পরিবর্তনটা আমাদের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট নাই, যেটা উন্নত বিশ্বগুলোতে আছে, না যেটা মানে বড় বড় খুব পরিসংখ্যানের দিক থেকে না, ওটাকে বলা যায় যে যারা বিদেশে মানে ঘুরে এসছে তারা দুই একজন এখানে এস্টাবলিশ করছে। কিন্তু আমার যেটা দরকার নিচের লেভেলে ঘটনাগুলো ঘটছে, খুব নিচের লেভেলের দিকে বেশি, আর উপরের লেভেলে যেগুলো ঘটছে সেটা চোখেও আসে না, তারা বলেও না। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইটাকে আপনাকে আনতে হলে পারে পরিবার এবং সমাজে, আমাদের যে 18 বছরের নিচে হলে যে কেউ পর্নোগ্রাফি দেখতে পাবে না, সেটার যে একটা লিমিট থাকা উচিত, সেই কাজটা নাই। এখানে ইচ্ছা করলে খুললে সব দেখা, এবং যার ফলে শিশুগুলো আক্রান্ত হচ্ছে। কারণ অবুঝ শিশু, ওরা কিছুই বলতে পারে না, ঘুমের মধ্যে থেকে উঠায়নি তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যে চিটাগাংয়ের যে আজকে নিয়ে যাওয়া, এটা কি হচ্ছে? এবার এটা আমার কোলের ভিতরে একটা বাচ্চা ঘুমাইছে, আমিও তো রেস্ট নিব, আমার কোলের থেকে আমার সন্তান চলে যাচ্ছে, আর এক নিকৃষ্ট একটা বর্বর একটা ঘটনা হচ্ছে।